মুহূর্তে রাজধানীর মালিবাগ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরিবেশ গবেষক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। জনাব আহমেদ কামরুজ্জামান মজুমদার, আপনাকে স্বাগতম। শুরুতেই যে বিষয়টি জানতে চাচ্ছি, বিভিন্ন সময় আমরা দেখে থাকি এই যে পলিথিন ব্যবহার বন্ধ, সরকারের পক্ষ থেকে বিভিন্ন বক্তব্য দেয়া হয়, বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। আসলে এত উদ্যোগ, এত বক্তব্যের পরে কেন পলিথিন নিষিদ্ধ হচ্ছে না, আপনার কাছে কি মনে হচ্ছে? আহ, ধন্যবাদ আপনাকে। দেখুন, পলিথিনটা আমাদের গত প্রায় 2 যুগ ধরে ক্রমান্বয়ে এটির প্রতি মানুষের নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। এর ক্ষতিকারক দিকগুলো নিয়ে আলোচনাও হচ্ছে অনেক দিন ধরে, কিন্তু আমরা আইন করেও এই পলিথিনের ব্যবহার আমরা বন্ধ করতে পারি নাই। তার দুটি কারণ রয়েছে। একটি কারণ হলো পলিথিন অনেকগুলো সুবিধা নিয়ে আমাদের সমাজে অবস্থান করছিল। এটি সহজে পাওয়া যেত, এটি পচনশীল না, এটি সহজে পরিবহন করা যেত, এটি অনেকটা বিনামূল্যে পাওয়া যেত। আহ, এবং সাথে সাথে এই পলিথিনকে ফেজ আউট করার জন্য যে বিকল্পটি মানুষের কাছে পৌঁছানোর কথা, সেটি মানুষের কাছে সহজে আমরা পৌঁছাতে পারি নাই। যে কারণে কিছুদিন ধরে 2002 সালে এটি বন্ধ হওয়ার পরে কিছুদিন ধরে বাজার মনিটরিং করার এবং এনফোর্সমেন্ট করার পরও পলিথিনটা বন্ধ করা সম্ভব হয়নি। বর্তমান ইন্টারিম সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখছি যে খুব আন্তরিকভাবে তারা চেষ্টা করছেন এই ক্ষতিকর সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা পলিথিনগুলো বন্ধ করার জন্য। এই ক্ষেত্রেও কিন্তু 2002 সালের সীমাবদ্ধতা এখনো রয়ে গেছে। আমাদেরকে এটি খেয়াল রাখতে হবে যে পলিথিন নিজে কাঁচ এবং মেলামাইনকে ফেজ আউট করে নিজের জায়গা তৈরি করে নিয়েছে। অতএব পলিথিনের বিকল্প চিন্তা করার সময় পলিথিন নিজেই বিকল্প হিসাবে এসেছে, এবং এখন পলিথিনকে বাদ দিতে হলে তার চেয়েও স্মার্ট আর কোনো কিছু আমাদেরকে সহজে মানুষের হাতে পৌঁছে দিতে হবে। তাহলেই নুরুজ্জামান, একটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এখন অন্তর্বর্তীকালীন সরকার কোনো চাপ তারা নেবে না। এখন যে উদ্যোগ নেওয়া হয়েছে, এখন এই পলিথিন বন্ধ করা সম্ভব কিনা? আরেকটি বিষয়, আপনারা যারা পরিবেশ নিয়ে কাজ করেন তাদের পক্ষ থেকে কোনো সুপারিশ থাকবে কিনা পাটের পলিমার ব্যাগ ব্যবহার যাতে সবাই করে সেজন্য? জি, দেখুন, বর্তমান ইন্টেরিয়াম সরকারে যিনি পরিবেশের দায়িত্বে আছেন, তিনি পলিথিনের ক্ষতিকারক দিক এবং কেন এতদিন বন্ধ করা সম্ভব হয়নি এবং কিভাবে এটি ইমপ্লিমেন্ট করা যাবে, এই বিষয়গুলোতে উনি আমাদের ভিতরে আমাদের এই সাথে কাজ করা এবং আমাদের মধ্যে সবচেয়ে জানা যেই ব্যক্তি, ওই ব্যক্তিত্ব বর্তমান পরিবেশ উপদেষ্টা দায়িত্ব নিয়েছেন। অতএব এবং আমরা জানি যে কোনো চাপের কাছে উনি মাথা নোয়া করার কোনো কথা নেই। উনি চাপ নিয়ে এতদিন ধরে এই বিষয়ে পলিথিনের বিরুদ্ধেও আন্দোলন করেছেন, নদী ও পরিবেশ দূষণের বিরুদ্ধে আন্দোলন করেছেন। যে কারণে আমরা ভীষণভাবে আস্থাশীল এবং বিশ্বাস করি যে ওনার নেতৃত্বে পলিথিনের যে ক্ষতিকারক বিষয়গুলো আছে এইগুলোর বিবেচনায় পলিথিন নিষিদ্ধ হবে। এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে মন্ত্রণালয়ে এবং উপকূলীয় অঞ্চলে এটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং যে ডিপার্টমেন্টাল স্টোরগুলো আছে সেখানে এটির ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামী এই মাসের মধ্যেই বিমানবন্দরেও এবং এই সংশ্লিষ্ট যে সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষ আছেন সেখানেও সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা ডক্টর নেওয়া হচ্ছে। কামরুজ্জামান, আপনি যে বিষয়টি বলছিলেন যে শপিং মল বা কিছু নির্দিষ্ট জায়গায় বন্ধ করা হচ্ছে, কিন্তু পলিথিনের ব্যবহার একেবারে তৃণমূল পর্যায়ে, বাজার থেকে শুরু করে সব জায়গাতে ব্যবহার আছে। পাটের যে পলিমার ব্যাগ, এটি কি আসলে সম্ভব কিনা এত চাহিদা পূরণ করা এই পাটের পলিমার ব্যাগ দিয়ে? জি, দেখুন, আমরা ইতিমধ্যেই মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয়ের কাছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার পক্ষ থেকে এবং আমরা যারা এটা নিয়ে কাজ করছি আমাদের পক্ষ থেকে সামষ্টিকভাবে এবং ব্যক্তিগতভাবে দুইভাবেই সুপারিশগুলো ওনার কাছে পৌঁছেছি, এবং উনি আন্তরিকভাবে এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করেছেন এবং এই পরামর্শগুলো নিচ্ছেন। আর দ্বিতীয়ত যে বিষয়গুলো আপনি বলেছেন যে পাটের তন্তু থেকে কিংবা সেলুলোজ থেকে পলিথিন তৈরি করার এবং এটির বাজার পাওয়ার বিষয়টি, আমি অবশ্যই আশাবাদী যে যে কোনো পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে যদি আমরা এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বা পলিথিনের বিকল্প তৈরি করতে পারি এবং সেটি যদি সহজলভ্য সুলভে মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে পলিথিনের বিকল্প হিসেবে এটি বাজার দখল করবে। এক্ষেত্রে
প্রয়োজনে সরকারকে ডক্টর কামরুজ্জামান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে কথা বলছিলেন পরিবেশ গবেষক ডক্টর কামরুজ্জামান মজুমদার পলিথিন নিষিদ্ধ এবং পাটের পলিমার ব্যাগ ব্যবহারের যে সামনের দিক রয়েছে বা ইতিবাচক দিক রয়েছে সে বিষয়ে।